আজকের লেকচারে আমরা শুরু করব নেস্টেড স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারের ব্যাপারে অনেকগুলো ভিডিও চলে এসেছে অলরেডি, এর আগে 5টা ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। বেসিক স্ট্রাকচার থেকে যত রকম স্ট্রাকচার দিয়ে যা যা কিছু করা যেতে পারে সেগুলো সবই কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখনো বেসিক আইডিয়াসগুলো নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্লাস কিছু ভিডিওস দিয়ে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি আইডিয়াগুলোকে গ্রিপ আপ করতে পারো। চলে আসি, নেস্টেড স্ট্রাকচার কথাটার মানে কি। যদি একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার হয় তখন তাকে বলা হয় নেস্টেড স্ট্রাকচার বলা হয়। স্ট্রাকচার উইদিন আ স্ট্রাকচার, তাহলে এই লাইনটা যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু অনেকটা বড় মানে ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রাকচার উইদিন আ স্ট্রাকচার গল্পটা কি, যেরকম আমি এটা যদি কথা বলি দেখলে তোমরা বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল দিলে বুঝে যাবে। ধরো নাও স্টুডেন্ট নামক আমি একটা স্ট্রাকচার তৈরি করছি, ধরে নাও, বা আমরা স্টুডেন্ট করতে পারো, এমপ্লয় করতে পারো, যেটা আমি স্টুডেন্ট দিয়েই করি। তো স্টুডেন্ট রয়েছে ধরে নাও, যেখানে ধরো ইন্ট আমার কি আছে, রোল আছে, ভালো কথা, আমাদের কেয়ার নেম আছে, স্টুডেন্টের নাম আছে, এবং দেখো আমাদের এর ভেতরে আরেকটা স্ট্রাক্ট বলে তৈরি করলাম অ্যাড্রেস বলে। দেখো স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করলাম যেখানে কি আছে, ধরে নাও ইন্ট আমাদের হাউস নাম্বার আছে, কেয়ার আমাদের সিটি আছে, আর ইন্ট আমাদের পিনকোড আছে, ঠিক আছে, ভালো কথা। এই যে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচারটা তৈরি করলাম, লিখলাম, এইটাকে বলা হয় নেস্টেড স্ট্রাকচার। ক্লিয়ার হয়ে গেছে? বাইরে গিয়ে সেমিকোলন দিলাম। আরেকটা কথা, যখনই আমরা নেস্টেড স্ট্রাকচার এই যে তৈরি করলাম, স্ট্রাক্ট অ্যাড্রেস এই যে জিনিসটা লিখলাম, আমি লেখার পর যেটা করার পর সেমিকোলন দেবো, তার আগে কিন্তু এর ভেরিয়েবলের নামটা কিন্তু দিয়ে দিতে হবে। ধরে নাও আমি এডিডি দিলাম, ঠিক আছে, এটা গল্পটা তোমায় দিতেই হবে, তাহলে আমরা বুঝতেই পারবো না। তার মানে গল্পটা কি, তার মানে এই জিনিসটাকে এইভাবেও তোমরা ভাবতে পারো। আমি পাশে আমি এখানটা লিখছি, দেখলে এই জিনিসটাকে অনেক জায়গায় অনেক বইতে তোমাদের এই কথাটাকে এইভাবে লেখা থাকে, দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও স্ট্রাক্ট অ্যাড্রেস বলে একটা আমি স্ট্রাকচার বানালাম, যেখানে একই জিনিস আছে, ইন্ট হাউস নাম্বার আছে, ক্যার সিটি আছে, 50 যা ছিল, ইন্ট পিনকোড আছে, হয়ে গেল। এইবার ধরে নাও আরেকটা স্ট্রাকচার বানালাম স্ট্রাক্ট স্টুডেন্ট বলে, যেখানে ইন্ট রোল আছে, ক্যার নেম 50 যা ছিল সেরকম ওখানে দেখো লেখা আছে, তাই লিখেছি। এইবার আমি কি করলাম দেখো, স্ট্রাক্ট অ্যাড্রেস এডিডি। ব্যাপারটা কিন্তু একই হলো, আমি এই স্ট্রাকচারটা বাইরে লিখেছি, হ্যাঁ ওর মধ্যে লিখিনি, ভালো কথা। আগে ছিল কি, এটা এর মধ্যে লিখেছিলাম আমি, এটা কিন্তু এর মধ্যে আমি লিখেছিলাম বলে আমরা নেস্টেড বলে চালাচ্ছিলাম। এই ব্যাপারটাও কিন্তু এটা বাইরে লিখেছি, কিন্তু আলটিমেটলি এই যে স্টুডেন্ট যে স্ট্রাকচারের মধ্যে এর ভেরিয়েবলটা বানিয়েছি, তার মানে ব্যাপারটা কিন্তু একই। এর গল্পটা কিরকম হবে দেখো, আমি যখন ধরে নাও স্ট্রাক্ট স্টুডেন্ট S1 যদি কোনো ভেরিয়েবল বানাই, এর জিনিসটা কাঠামো কিরকম হবে দেখতে, দেখো, দেখলে কাঠামোটা ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের একটা তোমার মেমোরি অ্যালোকেশন হলো, তাহলে আমাদের রোল বলে একটা জায়গা থাকবে, ভালো কথা, নেম বলে একটা জায়গা থাকবে রাখার, ভালো কথা, S1। এবার আমাদের আরেকটা এর মধ্যে বড় জিনিস চলে আসলো এরকম ভাবে, যেটা আমাদের অ্যাড্রেস, যেটাকে নাম হচ্ছে এডিডি। এখন এর মধ্যে তোমার হাউস নাম্বার বলে একটা রাখার জায়গা থাকবে, ভালো কথা, আমাদের সিটি রাখার জায়গা থাকবে, আর এর মধ্যে আমাদের পিনকোড থাকবে। এই হচ্ছে গল্পটা, কিন্তু দেখতে রাখবে মেন জিনিসটাকে এইভাবে। এটা হচ্ছে S1। অ্যাক্সেস কি করে করবে দেখো, দেখো রোল আর নেমকে অ্যাক্সেস করতে গেলে আমাদের S1 ডট রোল লিখতে পারো, বা তোমরা S1 ডট বা বলবো না, কমা S1 ডট নেম এইভাবে লিখলে কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে। বাট এই হাউস নাম্বার আর এই সিটি পিনকোডকে কি করে অ্যাক্সেস করবে, ডাইরেক্ট তো S1 ডট হাউস নাম্বার লিখলে হবে না, তো লিখতে হবে S1 ডট অ্যাড ডট হাউস নাম্বার। তাহলে মানে ব্যাপারটা কি, S1 ডট অ্যাড এর মধ্যে আছে হাউস নাম্বার, তো এইভাবে তোমাকে এটাকে লিখে অ্যাক্সেস করতে হবে। সেম লিখতে হবে S1 ডট সিটি, সরি S1 ডট অ্যাড, এই S1 ডট অ্যাডটা অ্যাজ ইউজুয়াল থাকবে, ডট তোমার সিটি দিতে হবে। মানে অ্যাক্সেস করতে গেলে তোমার এইভাবে লিখতে হবে S1 ডট অ্যাড ডট তোমার পিনকোড। তাহলে এইভাবে লিখে বুঝে গেলে যে কিভাবে আমাদের জিনিসটা কাঠামোটা কিভাবে হবে। একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার থাকলে তাকে বলা হয় নেস্টেড স্ট্রাকচার। জিনিসটা দেখতে এরকম হয়, এবং তার যে ভেরিয়েবলগুলো কি করে অ্যাক্সেস করবে একটা স্ট্রাকচারের আউটার স্ট্রাকচার, আলটিমেটলি কিন্তু আমরা আউটার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারেরই কিন্তু আমরা ভেরিয়েবল বানাই, ঠিক আছে, সেটা দিয়ে আমরা ইনার স্ট্রাকচারকে অ্যাক্সেস করি। এই হচ্ছে বেসিক, এটা হচ্ছে আমাদের ইনার স্ট্রাকচার বলতে পারো, IS লিখলাম ইনার স্ট্রাকচার, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আউটার স্ট্রাকচার, OS লিখলাম, ঠিক আছে। আর যদি তোমরা এইভাবে বানাও, মানে এটা হচ্ছে পদ্ধতি দুটো দেখলাম, এদিকে পদ্ধতি 1 লিখলাম, এবারে আমি 2 লিখলাম। প্রথম পদ্ধতিতে যদি বানাও তোমরা কিন্তু এই সেমিকোলনের আগে সেই ইনার স্ট্রাকচারের ভেরিয়েবলের নামটা লিখতেই হবে, হ্যাঁ। আর আউটার স্ট্রাকচার তো বানালে তোমাকে তো নর্মালি লিখছো, কোনো অসুবিধা নেই। আউটার স্ট্রাকচার বলুন না, পদ্ধতি 2তে যদি বানাও তাহলে দুটো স্ট্রাকচার বাইরে বাইরে রয়েছে, একজনের মধ্যে নেই, কিন্তু আলটিমেটলি সেই তো গিয়ে আমরা তাই করছি। ভেরিয়েবল বানানো মানেই তার পুরো লোকেশনটা, পুরো ফরম্যাটটাই, কাঠামোটা দেখতে এরকম। এই দুটো ভাবে করলেই কিন্তু আমাদের কিন্তু ব্যাপারটাই একটা ছবিতেই গিয়ে দাঁড়াবে। লেখার ভাবনাটা আলাদা আছে, লেখার ওয়েটা আলাদা আছে, কিন্তু কাজটা কিন্তু একই হচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো চলো একটা প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাই, গিয়ে একটা কোড দেখি, তাহলে জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা যে দ্বিতীয় পদ্ধতি হিসাবে প্র্যাকটিক্যাল স্ক্রিনে কোডটা করেছি, তোমরা প্রথম পদ্ধতিও করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, দুটোই কিন্তু আমাদের এক। তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা নেস্টেড স্ট্রাকচারটা প্রথমে বানাতে হয়, এটা নিয়ম। দ্বিতীয় পদ্ধতি হিসেবে গেলে প্রথমে আমাদের কি লিখতে হয়, প্রথমে নেস্টেড স্ট্রাকচার যেটা হবে সেটা প্রথমে বানাবে, যেরকম এখানে আমাদের সিটিআর পিন রয়েছে, হাউস নাম্বারটা লেখিনি, আর এখানে হচ্ছে যে স্টুডেন্ট বলে যেটা আউটার স্ট্রাকচার বলতে পারো, মেন স্ট্রাকচার, যার মধ্যে কিন্তু আমরা কি করেছি, আমাদের এই যে ইনার স্ট্রাকচার যেটা নেস্টেড স্ট্রাকচারের কিন্তু আমরা ভেরিয়েবল বানিয়ে দিয়েছি। দেখুন স্ট্রাক্ট অ্যাড্রেস, এর মধ্যে এডিআর যা তোমার থাকবে ওরকম লিখে দেবে, হয়ে গেল, গল্প শেষ। তাহলে বুঝতে পারলে এখানে তোমরা এটাও লিখতে পারো বা ওই স্ট্রাকচারটা পুরো এর মধ্যেও লিখতে পারো, ব্যাপারটা কিন্তু এক, দুটো রকম লেখার ধরনটা আলাদা, বাট কনসেপ্টটা কিন্তু সবই কিন্তু একই বলতে পারো। এটাকেই বলে অ্যাকচুয়ালি নেস্টেড স্ট্রাকচার বলে, দেখো পাশে লেখাও রয়েছে কমেন্ট লাইনে। তো সেই সূত্রে মেনের মধ্যে আমরা সিম্পল কি করেছি, স্টুডেন্টের একটা ভেরিয়েবল বানিয়েছি, সেখানে সবগুলো ইনপুট নিয়েছি, রোল নেম সিটি। দেখো এই যে গল্পটা বলেছিলাম, যখন তোমরা নেস্টেড স্ট্রাকচার অ্যাক্সেস করবে তাহলে আউটার স্ট্রাকচার ডট ইনার স্ট্রাকচার ডট ডেটা মেম্বার, এইভাবে হচ্ছে তার ফরম্যাটটা যাবে। এগুলো হচ্ছে নর্মাল আউটার স্ট্রাকচারের মধ্যে আছে আউটার স্ট্রাকচার ডট ডেটা মেম্বার লিখবে, আর যেটা ইনার স্ট্রাকচারের মধ্যে আছে তখন তোমরা আউটার স্ট্রাকচারের যে ভেরিয়েবল ডট ইনার স্ট্রাকচারের ভেরিয়েবল ডট তার মেম্বার, এইভাবে তোমরা কল করবে। এইভাবেই তোমরা কাজ করে দেখো, এইভাবে ডিসপ্লেটা দেখে নাও, একই গল্প রয়েছে যা বললাম থিওরি স্ক্রিনে, সেটাই প্র্যাকটিক্যাল স্ক্রিনে রয়েছে। তো চলে আসে, এটাকে রান করি একবার, দেখিয়ে তোমাদের, তোমার জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আউটপুট স্ক্রিন চলে এসেছে, রোল নাম্বারে দিলাম 101 দিলাম, নেমে দিয়ে দিলাম রাম দিয়ে দিলাম, সিটিতে দিলাম কলকাতা দিয়ে দিলাম, ভালো কথা, আর পিনে দিয়ে দিলাম 700032 দিয়ে দিলাম, কলকাতাটা পিনকোড দিলাম। দেখো খুব সুন্দর করে দেখো জিনিসটা চলে এসেছে। তো এই ছিল আইডিয়া বলতে পারো নেস্টেড স্ট্রাকচার। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।